আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আসুন পবিত্রময় মাহে রমাদানে কিছু তাৎপর্য আমরা জেনে নেই। মাহে রমাদানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপর সিয়ামকে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাহলে আমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা, সকল গর্হিত কাজ হতে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। শুধু পানাহার থেকে বিরত থাকলাম, সকল মন্দনীয় কাজ থেকে বিরত থাকলাম না, তাহলে আমার রোজা হবে না। আমাকে সকল গর্হিত কাজ হতে বিরত থাকতে হবে। 5টি গর্হিত কাজ থেকে বিরত না থাকার কারণে রোজা দুর্বল হয়ে যায়, এমনকি রোজা ভেঙ্গেও যায়। প্রথম 1 নাম্বার হচ্ছে মিথ্যা কথা, 2 নাম্বার হচ্ছে চগলখড়ি করা, 3 নাম্বার গীবত করা, 4 নাম্বার মিথ্যা কসম কাটা, 5 নাম্বার পরপুরুষ এবং পরনারীর দিকে কুদৃষ্টিপাত করা। তাহলে আমরা এই 5টি গর্হিত কাজ হতে বিরত থাকব। যদি আমরা এই গর্হিত কাজ হতে বিরত না থাকতে পারি, তাহলে আমাদের রোজা বিন্দু পরিমাণও কাজে আসবে না। রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা আচ্ছাদিত করে দিবেন। 2 নাম্বার ভাগ হচ্ছে মাগফিরাত, ক্ষমা করবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে নাজাত করে দিবেন, লক্ষ লক্ষ বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। 1 নাম্বার হচ্ছে কোরআন নাজিলের মাস। কয়েকটি টপিক আকারে আমি বলছি। 1 নাম্বার কোরআন নাজিলের মাস, 2 নাম্বার রহমতের মাস, 3 নাম্বার হচ্ছে নাজাতের মাস, 4 নাম্বার হচ্ছে বরকতের মাস, 5 নাম্বার হচ্ছে কল্যাণের মাস, 6 নাম্বার হচ্ছে গুনাহ মাফের মাস, 7 নাম্বার হচ্ছে জান্নাত লাভের মাস, 8 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাস, 9 নাম্বার হচ্ছে শয়তানকে বন্দী করার মাস, 10 নাম্বার হচ্ছে ইমানদারের মাস, 11 নাম্বার হচ্ছে প্রশিক্ষণের মাস, 12 নাম্বার হচ্ছে কম আমলে বেশি সওয়াবের মাস। সুবহানাল্লাহ। 13 নাম্বার হচ্ছে কবরের আযাব বন্ধ হবার মাস। 14 নাম্বার হচ্ছে আর রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করার মাস। এর ফজিলত, তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে খাস করেছেন। এর ফজিলত, এর সওয়াব, এর ইবাদতের সওয়াব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজ হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াবান হয়ে আল্লাহ পাকের রোজা পরিপূর্ণভাবে হক আদায় করব। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বাড়ি দান করবেন। সেই বাড়ির নাম হচ্ছে জমরুদ, যার 1000টি দরওয়াজা হবে। প্রত্যেক দরওয়াজার সামনে এক একটি বৃক্ষ থাকবে। সুবহানাল্লাহ। সেই বাড়িটি শুধুমাত্র আল্লাহ পাক রোজাদারের জন্য রেখেছেন। তাহলে আসুন এই রোজার মাসকে আমরা কাজে লাগাই, জীবনের সকল গুনাহকে মুছে ফেলি, নেক আমল দিয়ে জীবনটা ভরে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।